কইরা লামেস। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নয়ন বাবাজি, কেমন আছো? ভালো। আপনি এখানে? আসেন আসেন, ভিতরে আসেন। আসো। চলেন চল। কি সুন্দর, আমার তিনটা বই আছে এরকম না? এখানে বসেন। বসো বসো। চাচা, আপনি আমার চিঠি পান নাই? আমি তো চিঠিতে লিখে দিছি, সামনের মাস থেকে আপনার টাকা শোধ দান শুরু। দূর মিয়া, তুমি কি কও না কও? আমি কি টাকা পেয়ে আসছি নাকি? আমার সম্পর্কে তোমার এত ক্ষুদ্র ধারণা, মনে বড় কষ্ট পেলাম বাবাজি। আপনি কিছু মনে করেন না চাচা। আমি আইছিলাম, আর কি হলো কও না করলেন মিয়া? আমরা তো শহরে ছিলাম অন্য কামে। মিয়া ভাই কইলো আইসি যখন চলো একবার নয় বেড়ে দেখে যাই। বাবাজি, আমি তো নিজের তোমাকে মুরব্বী বলে দাবি করি। ভালো মন্দ তো আমারই দেখতে হইব। তুই কি চাচা? না, ভাবতাছি এইরকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ তোমারে দেওয়া না দেওয়া। কি করলেন মিয়া, বলাটা কি ঠিক হবে? কেন ঠিক হবো না? অহনি তো আপনি কইলেন অগ ভালো মন্দ আপনারই দেখতে হয়। কি হয়েছে চাচা? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। প্রথম প্রথম আমিও বুঝতে পারি নাই, কিন্তু সারা গ্রামে খবরটা যখন ছড়াইয়া পড়লো তখন খোঁজ নিয়ে জানতে পারলাম ঘটনা তো সত্য। কি সত্য? আমার খুইলা কোন? না মানে ওই তোমার ভাই সুজনের লগে তোমার বহুর জানি কিরম কিরম বুঝি এইরকম করলে বংশের মানুষ যাইব। চিন্তা করো না, আমি যখন আসি দেখি কতটুকু কি করা যায়। তাই বাবাজি চলো কলিম মিয়া, চলো। এতদিনই বুঝলাম দেওরে বিয়া দেয় না কেন। নয়ন মিয়া এত ভালো মানুষ, আর তার বউ দেওরের লগে ফষ্টি নষ্টি করতেছে। ভাবি, ও ভাবি, ভাত দাও, খিদে লাগছে। ভাত তোমার ঘরে রাখা আছে, খায় নাও গা। কেন, তুমি খাওয়াই দেবে না? না, আমি কারো চাকর না, যখন খুশি এসে খাওন চাইব আর খাওন দিতে হইব। তোমার ছাড়া আমি কোনোদিন খাইছি? এখন থেকে খাইতে হইব। ঠিক আছে, খাবো না। তুই একদিন না খাইলে মানুষ মরে যায় না। খাওয়ার খেতা পড়ি। আসলে শুধু মিয়া ভাবিরে খুব ভালোবাসে। চুপ করো, অত ভালোবাসা ভালো না। এই ভালোবাসা ঠেলায় গ্রামে কান পাতন যায় না। সুজন, সুজন, দরজাটা খোল। কিট্টু ছুটছে, দুপুরে খাই নাই, রাইতেও খাইতে দিলা না। আসছে আল্লাহ দাইতে। খোল, খোল না। খোল না। কি হয়েছে? ছোট মিয়া, তুমি বুঝো না, এত অবুঝ হলে চলে। কথা দে, বিয়া করবি। তোর আর আমার নিয়ে মানুষ যে বদনাম ছড়াইছে, তুই বিয়া না করলে তো তার বন্ধ হইব না। ভাবি, তুই আর আপত্তি করিস না। মানুষ যে এই সমাজে তো আমাকে বসবাস করতে হয়। লক্ষ্মী ভাই আমার, এই কথাটা রাখ। ঠিক আছে ভাবি, তুমি যা কইবা আমি তাই করু। তাইলে আমি ব্যবস্থা করি। না ভাবি, আমার দেখার কিছু নাই, তুমি দেখা ঠিক করলে হইব। যারে নিয়ে সারা জীবন সংসার করবি তারে একবার নিজের চোখে দেখে নিবি না?
তুমি যারে দেখে পছন্দ করছো তারে আবার আমার দেহার কি আছে? মা মাগো রাবেয়া চিঠি পাঠাইছে আমাকে আলিয়ার বিয়ার দিন তারিখ ঠিক করতে কইছি। বিয়ার তারিখ? ছেলেটা দেখলাম না, কোনো খোঁজ খবর পাইলাম না, কথাবার্তা ছাড়া অমনি একটা বিয়া ঠিক হয়ে গেল। ছেলের তো আমি দেখছি, দেখতে খুব ভালো, আচার ব্যবহারও ভালো ওর। বাবা শোন, তুই না হয় ছেলেরে দেখছস, কিন্তু ছেলে তো মাইয়ারে দেখবো না। মা রাবেয়া তো লেখছে তার পছন্দই দেবরের পছন্দ, আসলে খুব ভালো ছেলে। ঠিক আছে বাবা, তাহলে তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি শুভ কাজ সাইরে ফেলা বাবা। মা তুমি দোয়া করো, আমি দোয়া করি আমি সব বাবা। ব্যবস্থা করি। আল্লাহ মালিক। আলেয়া দাঁড়াও। আরে দেরি হয়ে যাবে তো, পাঁচবার সুইটা যাবো গা। দাঁড়াও, আইতাছি। এই নাও, সাবধানে যাও, তোমার ভাইরে বুঝায় কইও তাড়াতাড়ি আইতে। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করেন না, আমি নিজে যেতেছি না, লগে করে নিয়ে আসুন নে। যাই। আমার ওই জিনিসটা আনতে ভুললো না কিন্তু। আচ্ছা আচ্ছা। ওই, তুই এবার কি আনতে কইছিস? কিছু না বাপি, যা। ও জামাই, আরে এরকম ব্যস্ত হইয়া কই রওনা দিলা? শুই না দাও। ও নাই, সময় নাই, বাইতে বিয়া লাগছে, ওর আমার বহুত কাজ। ও বাড়িতে বিয়ে লাগছে? সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত সাইজা গুজা যাও কই? যাত্রায় পাঠ করবে নাকি? না চাচা, শহরে যাইতেছি, বড় মিয়ারে আইতে হইব না, ছোট মিয়ার বিবাহ। বিবাহ? ভাবি দিদি আর পাঠাইছে। খোকার বা সালাম নিবা। বিপদে পড়িয়া হঠাৎ করিয়া সুজনের বিয়া ঠিক করিয়াছি আমার মামাতো বোন আলিয়ার সাথে। আগামী শুক্রবার বিয়ার দিন ধার্য করা হইয়াছে। পত্র পাওয়া মাত্র তুমি হাবু মিয়ার সাথে চলে আসিবা। খোকাও আমরা ভালোই আছি। ইতি তোমার রাবিয়া। জামাই বাবাজি, তুমি যে এত বড় বলদ এইটা আমি আগে বুঝি নাই। কেন চাচা? আরে সেদিন তোমার আমি কি বুঝাইলাম? হ্যাঁ, আরে ছোট মিয়া তো তোমারে আর তোমার বউরে খেদাতে পারলেই বাঁচে। অহন আছে একজন, বউ আলে হইব দুইজন, তখন দুইজন মিলে তোমার ঘরে খেদাইবো। তখন যাইবা কই, থাকবা কই, খাইবা কি? চাচা আমার গ্রহণ কি হইব? আমার একটা বুদ্ধি দেন। শহরে যাইতাছো, যাও, বেড়াও, টাকা লাগে আমি দিতেছি। হ্যাঁ, তো শহরে গিয়া ওই বড় মিয়ার লগে দেখা করানোর দরকার নাই। কেন? ভাবি যে কইলো, ভাবির কথা বলে যাও, আমি যা কইতাছি তাই শোনো। হুম। আচ্ছা চাচা, আমি তাহলে যাই। সালাম আলাইকুম। প্লেন করলাম একরকম, আর যুদ্ধ হইতেছে আর একরকম।